হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। অগ্নিবীরদের জন্য বিশাল সুখবর। 50% নয়, এখানে লেখা রয়েছে 50%, কিন্তু তারও বেশি সংখ্যক কিন্তু সংরক্ষণ রয়েছে কেন্দ্রীয় এবং সাথে সাথে রাজ্য পুলিশের ফোর্সে। তো কোথায় রয়েছে, কি রয়েছে, সেই নিউজ সমস্ত কিছু আমরা আলোচনা করব। দেখো, অগ্নিবীর যে আর কি স্কিমটা, ঠিক আছে, তো আমাদের হচ্ছে 4 বছরের ডিউটি করতে হয়, 4 বছর। তো এই 4 বছর পর বাচ্চারা কি করবে? একটা 17 থেকে 17, 18, 19, 20 বছর বয়সী বাচ্চারা 4 বছর পর তো তার একদম জওয়ান, সে 25, 26 বছর বয়সে, তখন সে কি করবে? তো তখন হচ্ছে গিয়ে তার বিভিন্ন ফোর্সে, পুলিশ ফোর্সে তার জন্য রিজার্ভেশন করা রয়েছে। একটা নামমাত্র পরীক্ষা দিয়ে সে কিন্তু স্টেটের পুলিশের ফোর্সে সে কিন্তু যোগদান করতে পারবে এবং সার্ভিস করতে পারবে। তো সেই সমস্ত নিউজ কোথায় রয়েছে, কি রয়েছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সকলকে আরও একবার ওয়েলকাম চ্যানেলে। যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তো দেখি বড় আপডেট কি রয়েছে না রয়েছে, সমস্তটা একটু দেখি। সবার আগে দেখো, অগ্নিবীর রিজার্ভেশন অন কার্গিল বিজয় দিবস 7 বিজেপি লিড স্টেটস। মানে কি, দেখো 7টা স্টেটে, আমি বলে দিচ্ছি এখানটায়, 7টা স্টেটে জব কোটাস ফর অগ্নিবীর। কোন কোন স্টেট দিয়েছে দেখো: গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল, এছাড়াও আরও রয়েছে আসাম আছে, ঠিক আছে, এছাড়াও আসাম আছে, সিকিম আছে। সমস্ত জায়গায় কিন্তু এরা কি দিয়েছে না, রিজার্ভেশন দিয়েছে। মানে জাস্ট তোমরা আসো, তোমাদের জন্য ধরে নাও কথার কথা 10,000 পদ রয়েছে। 10,000 পদের মধ্যে ধরে নাও 10% হোক, কত জায়গায় 20% হোক, 10,000 পদের 10%, 20%, 30%, যা পদ থাকবে তার একটা পার্সেন্টেজ আগে ওদের থেকেই রিক্রুট করা হবে। জাস্ট ওরা এসে নামমাত্র পরীক্ষা দেবে এবং কাট অফ কিন্তু খুবই কম যায়। আর কি কি রয়েছে একটু দেখে নি, চলো। দেখো, এটা রয়েছে উত্তরাখণ্ডের। উত্তরাখণ্ডে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য 10% সরকারি চাকরি সংরক্ষণ করা হয়েছে। 10%, উত্তরাখণ্ডে 10%। দেখবে হরিয়ানাতে 20%, হরিয়ানাতে রয়েছে 20%। দেখো, সিএম সাইনি ঘোষণা করেছে হরিয়ানাতে 20%। তারপরে দিল্লিতে চলে আসি, দিল্লি পুলিশে 20%। সব থেকে বড় খবর, দিল্লি পুলিশে কিন্তু যে পরীক্ষাটা হচ্ছে এই রিসেন্ট, সব জায়গাতে এবার থেকে সব জায়গাতে 20% সংরক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে। আর এগুলো কিন্তু আমার কথা নয়, প্রত্যেকটা ভালো ভালো এবং খবরের চ্যানেল কিন্তু এটা কভার করেছে। তারপরে চলে আসছি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এ 50% বৃদ্ধি করবে সরকার। 50% করে দিল, ঠিক আছে। আগে এটা 20% ছিল, এটা কিন্তু বাড়িয়ে 50% করা হয়েছে। অর্থাৎ অগ্নিবীর যারা ভেবেছিল 4 বছর পর কি করব, শুধুমাত্র নামমাত্র ভাতা দিয়ে কি হবে আমাদের, 4 বছর পর কোথায় যাব, তো 4 বছর পর চিন্তা করার তোমাদের কারণ নেই। সরকার চাইছে যে আমরা আমাদের যে পুলিশ বা আমাদের ফোর্স, একটা ট্রেনিং প্রাপ্ত যে জওয়ান, তাকে দিয়েই ভর্তি করব। অর্থাৎ তার পিছনে আমার খরচ কম করতে হবে। আর আর্মির যে ট্রেনিং হয় না ভাই, একবার তুমি যদি আর্মির ট্রেনিং এর মধ্যে দিয়ে চলে গেল, ও লোহা বান যাতা হয়। মানে ওর শরীর, শুধুমাত্র শরীর দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত দিক থেকে ও একটা স্টিল বা লোহা, মানে যাকে তুমি ভাঙতে পারবে না। তো সেরকম ফোর্স দিয়ে কিন্তু আমাদের সরকার ফোর্স ভরাতে চাইছে, অর্থাৎ সেরকম লোক দিয়ে কিন্তু সরকার ফোর্স ভরাতে চাইছে। সেই কারণে কিন্তু এই সংরক্ষণগুলো। মধ্যপ্রদেশে যদি দেখি, মধ্যপ্রদেশেও বলেছে কোটা ফর অগ্নিবীর ইন পুলিশ স্টেট আর্মড ফোর্সেস অ্যান্ড সেস এমপি চিফ মিনিস্টার। দেখো, মধ্যপ্রদেশেও সংরক্ষণ রয়েছে, ঠিক আছে। ওড়িশা ক্যাবিনেট অ্যাপ্রুভস 10% রিজার্ভেশন। মানে তুমি সব দেখো, বিজেপি লিডস যে স্টেটগুলো রয়েছে, সমস্ত স্টেটে কিন্তু অলরেডি অগ্নিবীরদের জন্য ঘোষণা করে দিয়েছে। এখনো বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল। আশা করা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। চলো, তারপরে চলে আসছি উত্তরপ্রদেশ। দেখো, ইউপি গভর্নমেন্টস অ্যানাউন্স 20% রিজার্ভেশন টু অগ্নিবীর, ঠিক আছে। তারপরে চলে আসছি সিকিম। সিকিমেও কিন্তু 20%। মানে তুমি ভেবে নাও, প্রত্যেকটা যেখানের তুমি একবার অগ্নিবীর যদি পেয়ে যাও, একবার অগ্নিবীর সিলেক্ট হয়ে যাও, অগ্নিবীর জাস্ট একবার, কিছুই না, অগ্নিবীরে শুধু একবার হয়ে যাও, ব্যাস, আর তোমাকে দেখতে হবে না। 4 বছর সার্ভিস করো নিশ্চিন্তে, 4 বছর সার্ভিস করো। 4 বছর সার্ভিস করার পর তোমাকে ভাবতে হবে না, যে কোনো স্টেটের তুমি জাস্ট পরীক্ষাটুকু দিয়ে দাও, আর কিছু না। শুধু এখানটায় ডোমিসাইল কি লাগবে, তখন সেটা ওদের নোটিশে বলে দেবে। ধরে নাও তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে অগ্নিবীর পেয়েছো, তুমি সিকিমে যাও, তুমি হরিয়ানায় যাও, মধ্যপ্রদেশে যাও, যেখানে যাও, তোমাকে জাস্ট এবার এই ডোমিসাইলগুলো দেখে নিতে হবে। কিন্তু প্রত্যেকটা স্টেট কিন্তু 20% সংরক্ষণ ঘোষণা করে দিয়েছে। 20%, 10%, 50%। তো সেন্ট্রালে, মানে সেন্ট্রাল ঘোষণা করে দিয়েছে 50%। তার মানে খুব একটা ভালো জায়গা। তারপরে দেখো, মোর বিজেপি রুল স্টেট অ্যানাউন্স রিজার্ভেশন প্রেফারেন্স টু এক্স অগ্নিবীরস,
ঠিক আছে, ইন স্টেট পুলিশ রিক্রুটমেন্ট। মানে আরও বিজেপি রুল যা রয়েছে, দেখো নিউ দিল্লি রয়েছে, জয়পুর রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সমস্ত যে বিজেপি রুল স্টেটগুলো রয়েছে সব জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, বিজেপি বলছি তার কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কি দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ভাতা চলছে, আমি ভাতার হিসাব নিয়ে আগের দিন একটা শর্টস করেছিলাম, তোমরা অনেকে দেখেছো। ওয়েস্ট বেঙ্গলে ভাতা চলছে, কিন্তু আমাদের কিন্তু লড়াই করে ওয়েস্ট বেঙ্গলেও এই জিনিসটা কার্যকরী করতে হবে এবং আমরা সেটা করব। আমি চাই সরকার এটা করে দিক, ঠিক আছে। জাস্ট রিজার্ভেশন দিয়ে দাও আমাদের, ধরে নাও বেঙ্গল পুলিশে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ কোটা, ঠিক আছে ভাই, কি হবে, জাস্ট সংরক্ষণ কোটা যদি দিয়ে দিই, তারা যদি 4 বছর জব করেছে, দেশের সেবা 4 বছর করেছে, এখানে জাস্ট শুধু নামমাত্র চাকরিটুকু করতে পারে। তো এটাই ছিল ইনফরমেশন আজকের ভিডিওতে। এবার যেটা বলার, অগ্নিবীরের যারা প্রিপারেশন নিচ্ছ ভাই, অগ্নিবীরের প্রিপারেশন যারা নিচ্ছ, অগ্নিবীর বলো, এসএসসি জিডি বলো, কেপি বলো, ডব্লিউপি বলো, প্রিপারেশন যারা নিচ্ছ তাদের পড়াশোনা কিন্তু আগে দরকার। তাদের কিন্তু কি দরকার, তাদের পড়াশোনার সাথে সাথে পড়াশোনা, অগ্নিবীরের জন্য পড়াশোনার সাথে মাঠ, পড়াশোনার সাথে মাঠ, এটা কিন্তু আগে দরকার। দুটো একসঙ্গে সাইমালটেনিয়াসলি একসঙ্গে চালনা করতে হবে, যে আগে এটা এগিয়ে গেল পরে এটা পিছিয়ে থাকলো, ওরকম ভাবে করলে কিন্তু হবে না, একসঙ্গে চালাতে হবে। তারপর তোমার শারীরিক ফিটনেস, চিন আপ থেকে শুরু করে পুশ আপ থেকে শুরু করে সব কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে, এই অগ্নিবীরের জন্য। এবার এইগুলো একসঙ্গে প্রিপারেশন তুমি কোথায় পাবে, দেখো আমি সব থেকে বেস্ট উপায়টা বলবো যে পড়াশোনা যদি করতে চাও অফলাইনে কেন বেস্ট হবে, কারণ দেখো প্রত্যেকটা টিচারের সঙ্গে তুমি মুখোমুখি ইন্টারাক্ট করতে পারবে, তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনোভাবে তুমি ইন্টারাক্ট করতে পারবে, যখন তোমার অসুবিধা হবে তখন তুমি চলে আসতে পারবে। তো তার জন্য অফলাইন যে ব্যাচটা রয়েছে আমাদের ধুরন্ধর 70, ঠিক আছে, 70 জনেরকে আমরা অ্যাডমিশন করাবো এবং 70 জনকেই চাকরি পাবো, এইটুকু আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেককে, আমাদের শুধু কথা শুনে চলতে হবে। এই ব্যাচে তুমি যখনই এনরোল করবে, পয়েন্ট টু বি নোটেড, এনরোল করার সাথে সাথে তুমি কিন্তু অনলাইন ব্যাচ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। মানে একটা 2000 টাকার ব্যাচ, 2000 টাকার একটা ব্যাচ তুমি ফ্রিতে পেয়ে যাবে। জাস্ট আমাদের 13ই এপ্রিল থেকে ক্লাস শুরু, তো জাস্ট তুমি এনরোল করলে 2000 টাকার একটা ব্যাচ তুমি বাড়ি বসে ক্লাস করা শুরু করে দাও, বেসিক ক্লিয়ার করে আসো, বেসিক থেকে দরকার ওটাও, এটা বেসিক থেকে অ্যাডভান্স ব্যাচ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে এসো তুমি অনলাইনে, ঠিক আছে। তো এই ব্যাচে কি কি পাবে দেখো, প্রিলিমস থেকে ইন্টারভিউ, গাইডেন্স, এই 300 রেকর্ডেড ভিডিও কেনার সাথে সাথে পেয়ে যাবে। 450 লাইভ ক্লাস তো তুমি পাবেই আমাদের এখানে, 450 আওয়ার প্লাস। ফুল স্টাডি ম্যাটেরিয়াল যা যা লাগবে, 5খানা হার্ড কপি বই আমরা দেবো, ইবুক দরকার পড়বে না যেহেতু আমরা বই দিয়ে দেবো। মক টেস্ট, ভর্তি মক টেস্ট, মানে তুমি শুধু মক টেস্টের পর মক টেস্ট দিতে পারবে। ফিল্ড গাইডেন্স, ডায়েট চার্ট, কিভাবে ডায়েট চার্ট মানে 200, 300, 500 টাকার নয়, কম খরচে, যেটা আর কি আমরা সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বেয়ার করতে পারবো, সেরকম ডায়েট চার্ট। 1:1 মেন্টরশিপ, লাইফ টাইম, তুমি যতদিন না চাকরি পাবে সারা জীবন আমাদের কাছে পড়ো। জাস্ট 6 মাসে কোর্স শেষ হয়ে যাবে, 6 মাসে কোর্স শেষ হয়ে যাবে। তারপরে প্রত্যেক মাসে 4টে করে মক দেওয়া বাধ্যতামূলক, এবং প্যারেন্টস টিচার মিটিং থাকবে। পরীক্ষার আগে, ধরে নাও কিছুদিন বাদে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার 1 মাস 2 মাস আগে তোমাকে এনে ম্যারাথন ক্লাস করানো হবে, ফুল ম্যারাথন ক্লাস, ঠিক আছে। আবারও বলছি, ফুল ম্যারাথন ক্লাস করানো হবে, যেখানে তুমি পাবে 100% টাইপ কমন কোয়েশ্চেন। মানে ধরে নাও একটানা 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা, সপ্তাহে 2 দিন করে বা 1 দিন করে, এমনভাবে করানো হবে, ওখান থেকে 100% টাইপ কমন পাবে, ঠিক আছে। কত দাম স্যার? 11,249, এত টাকা লাগবে না, ঠিক আছে, এত টাকা লাগবে না, মাত্র 8,999। এর থেকেও ডিসকাউন্ট হয়ে চলে আসবে 8,600 টাকা। তাহলে তুমি 8,600 টাকার মধ্যে তুমি 2,000 টাকার একটা ব্যাচ তুমি অনলাইন ফ্রিতে পেয়ে যাচ্ছ, যেটা অন্য কোথাও পাবে না। 2,000 টাকার একটা ব্যাচ কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ, মানে তোমার পড়ছে মাত্র 6,600 টাকা। তুমি ভেবে দেখো, জাস্ট এই টাকাটা 6,600 টাকা, তার মধ্যে 1,500 টাকা কিন্তু তোমার ওই ভাতা আছে, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যে নিচ্ছ নাও, যে না নিচ্ছ না নাও, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এটা দিয়ে কিন্তু তোমরা যার বাবাকে বলো যে বাবা আমি পড়াশোনার কাজে লাগাতে চাই, ব্যাস, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড হচ্ছে এটা Y1034, এটা জাস্ট একবার ইউজ করো, ঠিক আছে। আর অ্যাডমিশনের জন্য এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় তুমি কল করে নাও, অ্যাডমিশন তুমি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কি, যে আমাদের গুগল ফর্ম থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে, জাস্ট গুগল ফর্মটা ফিল আপ করে দাও, তোমাকে কল করে নেওয়া হবে, ঠিক আছে। চলো, তো আমার জওয়ানরা, অগ্নিবীররা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার রেগুলার ক্লাস এবং ব্যাচে। সিলেকশন পাইয়ে ছাড়বো, বাংলা থেকে সফলতার গল্প লিখিয়েই ছাড়বো। জাস্ট এই এক্সামটা তোমাকে দিতে হবে এবং পাস করতে হবে। সকলের সঙ্গে দেখা হচ্ছে রেগুলার ক্লাস এবং ব্যাচে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা, টাটা।